আসসালামু আলাইকুম। মাদার্স কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকে আমি রান্না করে দেখাবো চিকেন পাস্তা। চিকেন পাস্তাটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে তার থেকে বেশি মজার হয়েছে। আমার রেসিপি ফলো করে একবার চিকেন পাস্তা বানিয়ে দেখবেন, খেতে অনেক বেশি ভালো লাগবে। পাস্তা বানানোর জন্য হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি। মুরগির মাংসগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন মুরগির মাংসগুলো ম্যারিনেট করে রাখবো। দিয়ে দিচ্ছি 1 চামচ মুরগির মাংসের মশলা, দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস, দিয়ে দিচ্ছি 2 চা চামচ সয়াবিন তেল। সবগুলো উপকরণ এখন ভালোভাবে মেখে নিব। আমি চামচ দিয়ে মেখে নিচ্ছি, আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন। এখন মুরগির মাংসগুলো ম্যারিনেট করে রাখবো আধা ঘন্টার জন্য। এখন পাস্তাগুলো সিদ্ধ করে নিব। চুলার মধ্যে কড়াইয়ে পানি বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। পাস্তা সিদ্ধ করার সময় তেল দিলে পাস্তাটা একটার গায়ে একটা লেগে যায় না। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো বলক আসা পর্যন্ত। পানি বলক এসে গিয়েছে, এখন পাস্তাগুলো ঢেলে দিব। পাস্তাগুলো 80% সিদ্ধ করে নিতে হবে। চামচ দিয়ে নেড়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দেবো পাস্তা সিদ্ধ হওয়া পর্যন্ত। পাস্তাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। পানি ঝরিয়ে প্লেটের মধ্যে পাস্তাগুলো ঢেলে নেব। প্লেটের মধ্যে পাস্তাগুলো ঢেলে নেওয়ার কারণে পাস্তাগুলো একটার সাথে একটা লেগে যাবে না। পাস্তা সিদ্ধ করা পানিটা আমি রেখে দিব পাস্তা রান্না করার জন্য। এই পানিটা একটু পরে পাস্তা রান্নার কাজে লাগবে। চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি বাটার। পাস্তা রান্না করার সময় চেষ্টা করবেন বাটার ব্যবহার করতে, তেল দিলে খেতে ভালো লাগবে না। বাটারটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। বাটার গলে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচিগুলোকে কিছুক্ষণ ভেজে নিব। রসুন কুচিগুলো কিছুক্ষণ ভাজা হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। রসুন আর পেঁয়াজ কুচিগুলোকে আরও কিছুক্ষণ ভেজে নিব। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণ দেওয়ার কারণে পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পেঁয়াজ আর রসুনগুলো ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজ আর রসুনগুলো ভাজা হয়ে গিয়েছে, এক পাশে সরিয়ে নিয়ে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মুরগির মাংস। পেঁয়াজ রসুন আর মুরগির মাংসগুলোকে ভালোভাবে ভেজে নিব। ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব সবুজ ক্যাপসিকাম আর কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে আমি কোনাচি করে কেটে নিয়েছি। কোনাচি করে কেটে নিলে দেখতে সুন্দর লাগে। এখন কিছুক্ষণ ভেজে নিব। ভাজা হয়ে গেলে দিয়ে দিব টমেটো সস। এই পাস্তাতে টমেটো সসের পরিমাণটা একটু বেশিই লাগে। টমেটো সস দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নেব।
আমি আরও কিছুটা টমেটো সস ব্যবহার করছি। কিছুক্ষণ রান্না করা হয়ে গেলে দিয়ে দেব সেদ্ধ করে রাখা পাস্তাগুলো। দিয়ে দিব 2 চা চামচ সয়া সস। এখন ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব পাস্তা সিদ্ধ করে রাখা যে পানিটা ছিল ওই পানিটা। পাস্তা সিদ্ধ করে রাখা পানিটা আমি ফেলে দিইনি, এখানে কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না। এখন ভালোভাবে নেড়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। পাস্তাটা যখন মাখা মাখা হবে তখন দিয়ে দেব মোজারেলা চিজ। আমি বেশি করে মোজারেলা চিজ ব্যবহার করছি, আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। পাস্তার মধ্যে বেশি করে চিজ দিলে খেতে ভালো লাগে। পাস্তা দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দেবো আরও 5 মিনিটের জন্য। 5 মিনিট রান্না করে নেব। ফিরে এলাম 5 মিনিট পর। চিকেন পাস্তা রান্না করা হয়ে গিয়েছে, এখন প্লেটে ঢেলে পরিবেশন করব। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন পাস্তাটা কতটা চিজি হয়েছে। প্লেটে ঢেলে পরিবেশন করে নিয়েছি। পাস্তাটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকেই বেশি মজার হয়েছে। একবার আমার রেসিপি ফলো করে পাস্তা রান্না করে দেখবেন, খেতে অনেক বেশি ভালো লাগবে। আশা করছি আজকে চিকেন পাস্তা রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আর ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চিকেন পাস্তা রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।